হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। তারা টাকা দিয়ে ফয়সালের মামাদেরকে এখন সমঝোতা করার চেষ্টা করছে। আমরা বলে দিতে চাই, ফয়সালের হত্যার বিচার নিশ্চিত করতে আমাদের হাজার হাজার কর্মীরা রক্ত দেবে, তোমাদের কালো টাকার কাছে মাথা নত করবে না। এই ফয়সালকে এটা স্বাভাবিক মৃত্যু নয়, ফয়সালকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ঠিক আমাদের মাননীয় সংসদ, মাননীয় প্রতিমন্ত্রী রেজিস্ট্রার মীর মোহাম্মদ হাদি সাহেব শোক সংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং আসামিদেরকে যারা এই পরিকল্পিত হত্যার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ইনশাআল্লাহ সরকার হাটবাসী দেখতে পাবে, মির্জাপুরবাসী দেখতে পাবে ইনশাআল্লাহ। জানা যায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছিলেন হত্যার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে সরকার হাট বাজারে যারা গডফাদার শাস্তি চায়, যারা ছাতাবাজ, যারা গুন্ডা মাস্তান, তাদের বিরুদ্ধে হাটাজারি উপজেলা বিএনপি পরিবার তো আছেই। মির্জাপুর বিএনপি পরিবার মির্জাপুরবাসীকে নিয়ে অনতি বিলম্বে সরকার হাট বাজারে ফয়সাল হত্যার বিচারের দাবিতে ইনশাআল্লাহ প্রতিবাদ করবে। আপনাদেরকে অনুরোধ জানাবো, আমার ভাই কামরুল হাসান ফয়সাল অত্যন্ত ভদ্র। আমরা তো মাসে একবার দুইবার দেখি। ঈদের আগের দিন গিয়েছিল উজ্জ্বলের সাথে। ওর মতো ভদ্র বিনয়ী ছেলে খুবই কম। ওনার বাবা, ফয়সালের বাবা বাবুল মেম্বার সাহেব এই এলাকার অত্যন্ত ভালো মানুষ ছিলেন। উনি মানুষের সেবা করেছেন। ফয়সালকে যারা নির্মমভাবে হত্যা করেছে এবং হত্যা করে নাই, হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। তারা টাকা দিয়ে ফয়সালের মামাদেরকে এখন সমঝোতা করার চেষ্টা করছে। আমরা বলে দিতে চাই, ফয়সালের হত্যার বিচার নিশ্চিত করতে আমাদের হাজার হাজার কর্মীরা রক্ত দেবে, তোমাদের কালো টাকার কাছে মাথা নত করবে না। মির্জাপুরবাসী ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আগেও রমজানের আগে একবার পুলিশ র্যাব নিয়ে এসেছিলাম গনি মার্কেটের ঘটনা নিয়ে। সিসকা সন্ত্রাসী, চাঁদাবাজ যারা এলাকায় নব্য গডফাদার শাস্তি চাচ্ছে। মির্জাপুরের 70,000 মানুষের বসবাস, 40,000 মানুষের মতো ভোট। সরকার হাট বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই মাটিকে ভূমি দস্যুদের বিরুদ্ধে মির্জাপুরবাসী জেগে উঠতে হবে, এটা হচ্ছে আমাদের অনুরোধ।